সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে প্রশ্নপত্র। এ বিষয়ে বিস্তারিত জানতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। জীবন, পরীক্ষার শুরু হওয়ার ঠিক ১.৫ ঘন্টা আগে হলে ঢুকতে বলা হয়েছে। এখন আপনারা সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? এছাড়া নিরাপত্তা পরিস্থিতি কেমন জানাবেন? ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি বলি যে আমি সারা দেশের সাথে একযোগে কিন্তু কুমিল্লায়ও এসএসসি ও সমমান পরীক্ষা কিন্তু ইতিমধ্যে এখনো শুরু হয় নাই। ইতিমধ্যে পরীক্ষার হল রুমে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। এবং আমি যদি বলি যে আসলে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি সেটি কুমিল্লার জিলা স্কুল। আমি এবারের যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১,৪৬,৮১৭ জন শিক্ষার্থী কিন্তু এবারের পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং কেন্দ্র রয়েছে ২৭৭টি কেন্দ্র রয়েছে, যেখানে কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে। আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে এসেছি, এখানে কিন্তু কুমিল্লা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কিন্তু এখানে কেন্দ্রে সিট পড়েছে। এবং ইতিমধ্যে কিন্তু ছেলে শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থীরা কিন্তু এই জিলা স্কুলে প্রবেশ করতে শুরু করেছেন। এবং তারা কিন্তু তাদের নির্ধারিত যেই পরীক্ষার হলরুমটি সেটি কিন্তু তারা খোঁজাখুঁজি করছেন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে নকলমুক্ত পরিবেশে এবারের যে এসএসসি ও সমমান পরীক্ষা হবে বলে এখানকার যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে আসলে সকাল 8:30টার থেকে কিন্তু স্কুলের গেটের সামনে কিন্তু অভিভাবকরা তাদের যে সন্তান যারা পরীক্ষা দিবে তারা কিন্তু নিয়ে অপেক্ষা করেছেন। কিছুক্ষণ আগে কিন্তু এই জিলা স্কুলের গেটটি খুলে দেওয়া হয়েছে। যারা শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আসছেন তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন। এবং পরীক্ষা এখনও শুরু হয় নাই। আমরা দেখেছি যে অনেকে কিন্তু এই সিট খোঁজাখুঁজির জন্য এক রুম থেকে অন্য রুমে যাচ্ছেন। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে এবারের যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১,৪৬,৮১৭ জন যে শিক্ষার্থী রয়েছেন, এটি ৬টি জেলার যে ২৭৭টি কেন্দ্র, সেখানে কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই সাথে যদি বলি যে আসলে সব কিছু মিলে এখানে যে নিরাপত্তা, পরীক্ষার হলগুলোতে নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাহিরে পুলিশ আমরা দেখতে পেয়েছি। সেই সাথে এখানে সব মিলিয়ে বলা যেতে পারে যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবং আমরা হয়তো পরবর্তী সংবাদে আরও নতুন কিছু জানাতে পারবো। এবং এই মুহূর্তে একটি বিষয় বলতে চাচ্ছি যে এবারে কুমিল্লায় ছেলে শিক্ষার্থীর থেকে মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণ বেশি রয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।